আসসালামু আলাইকুম। আমি আর আমার মেয়ে তোহা আমরা ঘুরতে যেতেছি 13 মুখে। বাসার থেকে মাত্র বাড়ালাম। আমি আলমগীরের মেয়ে একসাথে ঘুরতে যেতেছি। কটা তোহা 5:44। আলমগীরের মাইয়া ওই মুরাদ, এই যে গুরু হাম্বু গুরু আসো। যাবো কোথায়? হ্যাঁ, কোন জায়গায়? 13 মুখ না 14 মুখ? 13 মুখ। হ্যাঁ, 13 মুখ থেকে 14 মুখ। আকাশ বাসার সামনে তো রাস্তার কার্পেটিং এর কাজ চলতেছে। আমরা যাইতেছি, আমি তোহা আলমগীর। এটা হলো আমার বাসার থেকে একটু দূরেই। আমরা আস্তে আস্তে যাইতেছি, রাস্তার সংস্করণ হতেছে এখানে, তো বালু ফালাতেছে রাস্তার মধ্যে। এটা হলো ময়নারটেকের রাস্তা। ময়নারটেক পুরান বাজার দিয়ে নতুন বাজার ওঠা যায়, এটাতে ময়নারটেকের রাস্তাতে ওঠা যায়। এই যে বেকুদে রাস্তার কাজ চলতেছে, এটা এখানে ইট উঠাতেছে। যেগুলো পুরান ইট ছিল, পুরান ইট ওঠানোর পর এক সাইড করে রাখতেছে। এখানে আবার বালু দিবে, বালু দিয়ে কার্পেটিং করবে, এগুলো তো ঢালের কাজ করবে। এটা হলো ময়নারটেক পুরান বাজারের দিঘি, এখানে মাছ চাষ করে। এটা ময়নারটেক বাজার, পুরান বাজার। এটা সামনের নতুন বাজার, এটা পুরান বাজার। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি বেহাল দশা। বৃষ্টি বাদলের জন্য কষ্ট হয় মানুষের যাতায়াত করার জন্য। আমরা এখন রাস্তাতে উঠবো আব্দুল্লাপুর মেন রুটে। এটা হলো আব্দুল্লাপুর থেকে যে রুটটা ঢুকছে 13 মুখে যাওয়ার, এটা ময়নারটেক বাজার। এটা হলো আব্দুল্লাপুর থেকে ময়নারটেক বাজার। আমরা অটো রিক্সাতে উঠবো, মিনি অটোতে। 20 টাকা ভাড়া নেবে 13 মুখ যেতে। আমরা এখন যেতেছি, এখন অটোতে উঠবে। অটোতে উঠেছি। বৃষ্টি বাদল আসলে পরে এখান থেকে পানি কোথাও সরে না, মানে জলবদ্ধ হয়ে থাকে, অনেক ভোগান্তি হয় মানুষের। এবং অ্যাকচুয়ালি এই রুটটা দখল করে রাখছে অটো। এছাড়াও যেগুলো বড় বড় ট্র্যাক ঢুকে, অনেক বড় বড় ট্র্যাক ঢুকে, যানজট লাগিয়ে থাকে সব সময় পুরোটা রাস্তায় আব্দুল্লাপুর থেকে ময়নারটেক পর্যন্ত। এবং ন্যাচারাল পরিবেশ, গ্রামের যে পরিবেশটা, এরকম পরিবেশ একদম ফুললি গ্রাম। এটা মানে উপশহরে যেরকম ধরা যায় আর কি, ওরকম মানে ভালো লাগতেছে। যাতেছি কি সুন্দর বাতাস লাগতেছে শরীরে, মানে বোঝা যাচ্ছে যে শহরের ভিতরে গ্রামের ওয়েদারটা পাইতেছি। এই যে বন্যার পানি ঢুকছে, অনেক পানি দেখা যাচ্ছে। আমি কখনোই আসিনি, ফার্স্ট আসলাম এই 13 মুখে। এই ফার্স্ট 13 মুখে আমার আসা। এই যে অনেক পানি ঢুকছে, বন্যার পানি দেখে ভালো লাগতেছে। এটা হলো 13 মুখ ব্রিজে উঠতেছি আমরা এখন, মিনি অটোতে উঠছি আমরা। এটা 13 মুখ ব্রিজ। এই ব্রিজে একটাই 13 মুখ। ওই যে পাশে দিক দেখতেছেন পার্ক, বাচ্চাদের পার্ক করছে এখানে, বা শিশুরা খেলাধুলা করে ওই জায়গায়। এটা 13 মুখে ব্রিজে উঠলাম। ওটার পরে ভালো লাগতেছে। এই নদীতে একটা ছোট চলে, নদীর নিচ দিয়ে একটা ছোট ছোট বোট মানে চলাফেরা করে ভাড়া হিসেবে। দেখি সামনে কি আছে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, মানে শহর থেকে গ্রামের যে পরিবেশটা পাওয়া যায় আর কি, অনেক সুন্দর। এবং আকাশের যে মেঘটা আর চমৎকার লাগতেছে, অনেক 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 সুন্দর লাগতেছে যে মেঘটা, মানে আকাশটা অনেক সুন্দর। এবং গ্রামের যে সবুজ শ্যামল আরো ভালো লাগতেছে। যে নদীর পাড়ে যে গাছ গোছালি, যে বাড়ি ঘরগুলো, যে আকাশটার ওয়েদারটা মানে অতুলনীয় অতুলনীয়, অনেক সুন্দর লাগতেছে। এই যে ছোট ছোট মিনি বোট গুলো চলতেছে, এই বোটে অনেকে রিজার্ভ করে চলাফেরা করে, অনেক ভালো লাগে। আমি আর আমার মেয়ে নদীর পাড়ে ধরে রয়েছি, মানে ব্রিজের গালিতে। আমার মেয়ে হাই দিবে এখন। এই যে তোহা বুড়ি, বুড়ির জন্য আমার 13 মুখে আসা বিকালবেলা। ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, গ্রামের ন্যাচারাল পরিবেশ। একটু সামনে যাই, এই যে দুই পাশে শুধু ফুচকার চটপটি আর ফুচকার দোকান। কে কারে ডাকে, ভাই বসেন ভাই বসেন। বেশি না 60 টাকা প্লেট নেয় সম্ভবত ফুচকা, আর চটপটি 50 টাকা প্লেট। আর দুই পাশে বাজার, গ্রাম্য বাজারটা। এই বাজার, এখানে সব ধরনের জিনিস পাবেন, মাছ থেকে শুরু করে সব আইটেম পাবেন। গ্রামের যে ফল ফলান্তিগুলো এগুলো সব পাবেন। দুই পাশে বাজার লাগে, জামজট লেগে থাকে। সামনে কাঁঠাল দেখতেছেন, দুধ, এ পাশে তৈরি তরকারি যা আছে সব পাবেন এখানে আসলে পরে। এবং এটা নার্সারি। এই যে পেয়ারা, নটকন,
গ্রামের, একদম গ্রামের এগুলো। গ্রামের দুধ, মানে যাদের গাই আছে তার দুধ বিক্রি করতেছে। এটা হলো আপনার নার্সারি, ভালো লাগতেছে। যারা আসতে যেতেছেন, এটা একদম আবদুল্লাপুর থেকে যে কোনো অটোলাকে বললেই হবে যে আমরা ময়নাটিয়া 13 মুখে যাবো, ডাইরেক্ট নিয়ে আসবে। অনেক বাইক নিয়ে ঘুরতে আসে শহর থেকে। আমরা একটু ঘুরতে গেছি। এই যে কাঁঠাল দেখতেছেন গ্রামের, একটা বিল, উপাসে মসজিদ, ভালো লাগতেছে। যে পেয়ারা এগুলো অনেকে বাজার করছে। আমরা নদীর পাড় দিকে যেতেছি, নদীর পাড় কিনারে যাবো, যে যেখান থেকে বোট ছাড়ে, নৌকা ছাড়ে আর কি, ওগুলো দেখবো। দেখি নৌকাতে উঠবো না, মানে নৌকাতে ওটা শখ নেই, অনেক ঘুরি নৌকা থেকে বেরিতে গেলে, এই জন্য ঘোরার অত শখ নেই আমার। একদম গ্রামের ভিতর ঢুকে গেছি আমরা। যে ওয়েদারটা দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর। আকাশের যে মেঘটা অনেক ভালো লাগতেছে। যে বোট দিয়ে অনেকে চলাফেরা করছে, ডিজে গান করতেছে, ডিজে পার্টি করতেছে, অনেকে ছোট ছোট বোট নিয়ে ঘুরতেছে, বড় বোট নিয়ে ঘুরতেছে। আমরা এটা দেখতেছি, ওটা উপভোগ করতেছি সৌন্দর্যটা। যে আমার মেয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে, আমার ভালো লাগতেছে। এটা পুরোটা নদী, এখানে নদীতে স্রোত আছে, নদীর নাম যদিও জানি না আমি। এই যে ওয়েদারটা দেখেন, আবারও বলি ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর ওয়েদারটা, আকাশটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। যারা আসবেন এসে ঘুরে যেতে পারেন। ঢাকার ভিতরেই এটা, মানে ঢাকার ভিতরে একটু বাইরে এটা আর কি। মানে আবদুল্লাপুর থেকে সোজা আসতে পারবেন এখানে। আবদুল্লাপুর থেকে সোজা যে কোনো অটোলাকে বলে 13 মুখ যাবো, নিয়ে আসবে। এটা এখানে নৌকার স্ট্যান্ড বলে আর কি। এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা, বোট, এগুলো নিয়ে ঘন্টা হিসেবে ঘুরতে পারবেন। আর এখানে দেখবেন যে কাউয়া কাদের, সরি ওবায়দুল কাদের এমপি সাহেব এটা আর কি রাস্তা উদ্বোধন করছে। দেখতেছেন রাস্তা সড়ক। মেয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত, বলতেছে ফুচকা খাবো বাবা, এই জন্য ফুচকার দোকানে নিয়ে আসলাম। মানে দাম হিসেবে ওরকম টেস্টি বললাম, মানে তেমনটা মজা লাগে না। মেয়ে খাইতেছে, ভাবছে অনেক খাবে, 2 পিস খাওয়ার পর বলতেছে বাবা আর খেতে পারবো না, কি করব। আর কি করার, আর নিজে খেতে হলো। মানে দাম হিসেবে সেরকম টেস্ট নেই, মানে ভালো লাগে না আর কি, সত্য কথা যেটা বলতে। মাত্র 60 টাকা, চটপটি নিয়ে 50 টাকা। 2 পাশে অনেক ফুচকার দোকান আছে, চটপটির দোকান আছে। যারা যারা খাইতে চান আসবেন, দেখে শুনে খাবেন। এই যে আমরা খাইতেছি, আমার মেয়ে আর আমি, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে ওয়েদারটা মানে অনেক সুন্দর লাগতেছে আর কি। ইতিমধ্যেই আমাদের খাওয়ার শেষ দিকে, আমরা এখন বিল দেবো ওখানে। খাওয়ার শেষ পর্যায়ে আয়া পড়ছে। আজ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়াতেছি। মেয়েরে বলতেছি চলো যাই আমরা, এখন বৃষ্টি মেঘ করছে, কোন সময় বৃষ্টি আয়া পড়ে, সন্ধ্যা লেগে আসতেছে। এই জন্য আমরা বাইর হলাম। মেয়ে বলতেছে কিছু কিনবো আরো, এই জন্য আর কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে দিলাম। মেয়ে সেই খুশি, অনেকদিন পর ঘুরতে নিয়ে আসছি। অলরেডি বৃষ্টি মেঘ করছে, আমরা অটোতে উঠছি, এখন যাইতেছি, বৃষ্টি পড়তেছে অলরেডি। এই জন্য তাড়াতাড়ি করে আমার বাসা দিকে আসতেছি, যে সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিও পড়তেছে। ঘুরলাম, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। যারা যারা আসবেন এসে ঘুরে যাবেন। আসসালামু